হযরতে হাজী ওয়ারিস আলী শাহ রাহমাতুল্লাহ আলাইহির নাম নিয়ে। জানি না এদিকে ওই ফিরকা আছে কিনা, আমাদের কলকাতার দিকে আছে খুব। এরা নিজে থেকে ওয়ারসি বলে, হলুদ রঙের কাপড় গায়ে দিয়ে থাকে, ঠিক আছে, একটা কাপড় পরে থাকে, একটা কাপড় গায়ে দিয়ে থাকে। আমি একদিন মুর্শিদাবাদ থেকে আমার দেশের বাড়ি যাচ্ছি কলকাতায়, সকালে ট্রেন থেকে নেমেছি, লোকাল ট্রেনে উঠবো, তো পাশে একটা চাচা এসে বসেছে। কোথায় গিয়েছিলে? তো ঘুটিয়ারি মাজার। আচ্ছা, আমি বললাম কার মুরিদ তুমি? তা বলছে আমি হাজী ওয়ারিস আলীর মুরিদ। আমি চাচা তোমার বয়স কত? বলে বাবা 75। তাই মানে হাজী ওয়ারিস আলী সাহেব ইন্তেকাল করেছেন আজ থেকে 150 বছর আগে। তা বলছে না, আমি ওনার বংশের হাতে মুরিদ। আমি বললাম যে উনি তো বিয়ে করেনি, ওনার কোনো আওলাদও নেই। তখন বলছে না, ওটা হাত কাটা দরবার। আমি বললাম চাচা শোনো, ও বলছে হাত কাটা দরবার মানে ওইখানে মাজারে গেলে মুরিদ হয়ে যায় অটোমেটিক, ওখানে ওয়াইফাই লাগানোই আছে, পাসওয়ার্ড ছাড়া এমনি হয়ে যাবে, ওখানে কোনো হাত লাগবে না। আল্লাহ পাক বলছেন ইন্নাল্লাযীনা ইউবাইউনাকা ইন্নামা ইউবাইউনাল্লাহ ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম। নবী সাহাবীরা যখন তোমার হাতে বায়াত গ্রহণ করছিল, নিচে ছিল সাহাবীদের হাত, উপরে ছিল তাদের হাত। আমি আল্লাহ বলছি তাদের উপরে ছিল খোদার হাত। বায়াত হওয়ার জন্য কোরআন শেখাচ্ছে হাত, আর আপনি বলছেন হাত কাটা দরবার। দেখুন ধোঁকা কাকে বলে। কি বললো? ওনার আওলাদের মুরিদ। যদি আমার হিস্টোরি জানা না থাকতো যে ওনার বিয়ে শাদী হয়নি, বিয়ে করেননি উনি, তাহলে মেনে নিতাম যে হ্যাঁ ঠিক আছে, হয়তো ওনার ছেলেপুলে আছে হয়তো। এমন কি হাজী ওয়ারিস আলী শাহ রাহমাতুল্লাহ তাআলা আলাইহির ওয়ারসিয়া সিলসিলা ওনার পর্যন্ত মানসুখ হয়ে গিয়েছে। ওনার আওলাদ তো নেই, উনি কাউকে খেলাফত দিয়ে যাননি। কেন? হাজী ওয়ারিস আলী রাহমাতুল্লাহ আলাইহির চোখ দেখেছিল যে আমার বেলায়াত সামলানোর মতো যোগ্য খলিফা আমার কাছে নেই, দিয়ে যাননি উনি। ওই পর্যন্ত শেষ, ওয়ারসিয়া সিলসিলা ওই পর্যন্ত শেষ। ওদের দাবি কি জানেন? ওদের দাবি হলো এই, হাজী ওয়ারিস আলী নামাজ পড়তেন না। হায় আফসোস, হবে আল্লাহর ওলি আর নামাজ পড়বেন না তাই হয়? তো একদিন কিছু আলেমরা গিয়েছে যে চলো দূর থেকে ফতোয়াবাজি না করে একবার হাজী সাহেবের কাছে দেখা করে আসি। হাজির হয়েছে, হাজী সাহেব মুরিদদেরকে নিয়ে গল্প করছেন। গিয়েছে আসরের সময়, তো আসরের সময় গল্প করে করে সময় প্রায় পার হয়ে যাচ্ছে, মাগরিবের আজান হবে হবে হচ্ছে। এইবার হাজী সাহেব বলছেন জিসকো নামাজ পড়না है खड़े हो जाए। মৌলানা সাহেব খাড়া হয়ে গেছে। এবার হাজী সাহেব ইমামতির মুসাল্লায় দাঁড়িয়ে বলছেন আভি আসর কি নামাজ পড়না है मुझे। শরীয়তের মুফতি অর্ধেক আলেমরা বেরিয়ে গিয়েছে যে এক তো গল্প করে করে আসরের নামাজটা দিলেন, ফের আসরের মাগরিবের সময় হয়ে গেছে, আসরের নামাজ পড়বেন মানে এই ওয়াক্তটাও যাবে নষ্ট হয়ে। আর কিছু আলেমরা গিয়েছে যে না, এসেছি যখন ধৈর্য ধরে আজ দেখেই যাব শেষটা কি হয়। তো হাজী ওয়ারিস আলী শাহ রাহমাতুল্লাহ তাআলা আলাইহি মুসাল্লাতে আসরের নামাজের নিয়ত আল্লাহু আকবার, মুক্তাদি যারা ছিল আল্লাহু আকবার। যখন উনি আল্লাহু আকবার বলে তাকবীরে তাহরিমা বেঁধে নিয়েছেন, হাজী ওয়ারিস আলী ইমাম আর সমস্ত মুক্তাদি কাবা শরীফের সামনে হাজির হয়ে গিয়েছে। এখনো আপনাদের আত্মীয় যারা সৌদিতে থাকে জিজ্ঞাসা করবেন, যখন আমাদের এখানে মাগরিব হয় সৌদিতে তখন আসর হয়, সেই জন্য ঈদের সময় ঝামেলা লেগে যায়, আমরা চাঁদ দেখতে পাই না। আর আত্মীয়রা ফোন করে আমাদের এখানে চাঁদ হয়ে গিয়েছে, কালকের ঈদ হবে। তো হাজী ওয়ারিস আলী নামাজ শেষ করে বলছেন মাওলানার দল শোনো, আমার নামে বদনাম দেওয়া হয়েছে, ওয়ারিস নামাজ পড়ে না। तुम लोग अपने घर की मस्जिद में नमाज पढ़ते हो, हाजी वारिस तो खुदा की मस्जिद में नमाज पढ़ते हैं। তোমরা আপন আপন গ্রামের মসজিদে নামাজ পড়ো, আমি ওয়ারিস আলী আল্লাহ পাকের ঘর কাবাতুল্লাহর সামনে নামাজ পড়ে থাকি। তো দুনিয়াতে কোনো ওলি নামাজ না পড়ে ওলি হয়? লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। শুনুন, আপনি যার মুরিদ হন, নামাজ দিয়ে যদি অবজ্ঞা থাকে আপনার, নামাজ নিয়ে যদি অস্বীকার থাকে আপনার, আল্লাহ পাকের ইজ্জতের কসম কাবা ঘরের নিচে যদি দাফন করে দেওয়া হয় তাও জান্নাতে যাওয়ার কোনো চান্স থাকবে না। আমি জিম্মাদারি ভাবে বলে যাচ্ছি, নামাজ লাগবে, নামাজ লাগবে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবনের শেষ বাক্য ছিল আসসালাত আসসালাত।
আসসালাত আসসালাত। আমার রাসূল ইন্তেকাল করার আগে তার জীবনের শেষ বাক্য ছিল নামাজ 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 নামাজ। খবরদার, তাসাউফের নাম দিয়ে, সুফিবাদের নাম দিয়ে নিজেদের কালো চরিত্র দেখিয়ে ইসলামকে নোংরা করার চেষ্টা করবেন না। যদি আপনার ভুল হয় তো ওটা নিজের বলে মেনে নিন, ওটা সুফিদের তরিকা বলে জগৎবাসীর কাছে জানাতে চাইবেন না। কেন? আমল ছাড়া কেউ ওলি হয়? আমল ছাড়া কেউ, তাকওয়া ছাড়া কেউ পরহেজগার মুত্তাকি আর আল্লাহ পাকের ওলি হতে পারে? খবরদার, আমল লাগবে। আমাদের সমাজে এগুলো খুব ভুল জিনিস। সেই জন্য একটা কথা আছে, পানি পিও ছান কে, পীর পকড়ো পহচান কে। পানি খাও ছেকে আর পীর ধরো বেছে। হলো? সেই জন্য খবরদার, তাসাউফের নাম নিয়ে আমাদের সমাজে যেগুলো ভণ্ডামি চলে, এর থেকে বেরিয়ে আসতে হবে। প্রকৃত আহলে সুন্নাত, প্রকৃত দ্বীন, এটাকে মানতে হবে। এইবার আসুন আগের দিকে যাই। আল্লাহ পাক বলছেন ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়ালা তাফাররাকু। ও পৃথিবীর মানুষ, তোমরা আল্লাহ তাবারক ওয়া তাআলার দড়িকে, তার দেওয়া কানুনকে মজবুত করে ধরো। ওয়ালা তাফাররাকু, তোমরা খবরদার বিভক্ত বিভক্ত হয়ে ফেরকা হবে না। হলো? তো আল্লাহ পাকের দড়ি কি, আল্লাহ পাকের রশি কি? মুফাসসিরিন কিরাম লিখছেন হাবলুল্লাহ আই হাবলু রাসূলিল্লাহ। ও পৃথিবীর মানুষ, আল্লাহ পাকের দড়ি হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দড়ি। কেন? কেন? যে নবীর ইতাআত করলো ও আল্লাহর ইতাআত করলো। এইবার যে আমরা এক হব, ইউনিটি ইজ পাওয়ার, একতাই শক্তি। তো আমরা যে এক হব, কোন বেসে এক হব? ভাষা আলাদা, কালচার আলাদা, খাওয়া দাওয়া আলাদা, সব আলাদা। তো আমরা এক হব কি করে? তো এক হওয়ার জন্য মাঝখানে দুটো জিনিস, আল্লাহ, রাসূলুল্লাহ। হলো? এদের কাছ থেকে যেটা পাবো কোরআন আর সুন্নাত। এইবার শুনুন, স্টেপ আপনারা আগিয়ে যাচ্ছেন, ধাপ আগাচ্ছে। আমরা কারা? আহলে সুন্নাত। আমার কিছু যুবক ভাই এক ধাপ আগে গিয়ে হয়েছেন আহলে হাদিস। হলো? আর কিছু ভাই তারা বলছে যে না, হাদিসে সহিহ আছে, জয়ীফও আছে, চলো আমরা আহলে হাদিস হব না, আমরা আহলে কোরআন। কোরআনে যা আছে সেটাই মানি। আরে আহলে কোরআনের উপরের ধাপের নাম হলো নাস্তিক। যারা আজ আহলে হাদিস, আগামী কাল হবে আহলে কোরআন, আর তার উপরে উঠলে হবে নাস্তিক। শেখপাড়া, আমার জায়গার নামটা ঠিক খেয়াল আসছে না, শুক্রবার দিন আমার বাড়িতে তালিম হয়। আব্বা হুজুর আছেন, দেখছি খুব চিল্লাচিল্লি হচ্ছে নিচে। আমি হঠাৎ করে নামলাম দৌড়ে, কি হলো সমস্যা দেখি। গিয়ে দেখছি একটা লোককে আব্বা চরম ভাবে বকছেন। আর আপনারা তো জানেন আব্বার মেজাজ জালাল পুরো পশ্চিমবঙ্গ জানে। তো আমি গিয়ে জিজ্ঞাসা করলাম কি হলো? দিয়ে দাড়িওয়ালা, টুপিওয়ালা লোক, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একটু হ্যান্ডিক্যাপও আছে। ও বলছে আমি আহলে কোরআন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানবো কেন? এই কথা কোন ইমানদার বরদাস্ত করবে? যদি ও হিন্দু বলে আমার কোনো আপত্তি নেই, ভাই তুই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানার কোনো দরকার নেই। বলছে আমি মুসলিম, ও হচ্ছে আহলে কোরআন। আমি বললাম রুকুতে গিয়ে কি পড়ো? কিছু পড়ি না। কেন? সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিল আযীম কোরআনে পড়তে বলা নেই। মানে আত্তাহিয়াত, তাহলে না আত্তাহিয়াত করে পড়বো হুজুর, আত্তাহিয়াত তো কোরআনে নেই। নামাজ ক রাকাত? আমরা পড়ি ফজর 2, যোহর 4, আসর 4, মাগরিব 3 আর ইশা 4। এবং ক রাকাত নামাজ? কোরআনি নামাজ পড়ে দেখাও। এইখান থেকে নিয়ে সালাম ফেরানো পর্যন্ত তোমাকে 2 ঘন্টা সময় দিচ্ছি, কোরআন থেকে নামাজ পড়ে দেখাও। বলছে না হুজুর,
অত নামাজ আমরা পড়ি না, দিনে 3 বার নামাজ পড়ি, আর আত্তাহিয়াত নেই, সুবহান রাব্বিয়াল আলা নেই, সুবহান রাব্বিয়াল আযীম নেই, সূরা ফাতিহা নেই। যতটুকু মনে আসে যে কোনো সূরা, যে কোনো আয়াত, সেইটুকু আমি পাঠ করি। আর কখনো 1 রাকাত পড়ি, কখনো 2 রাকাত পড়ি। বলুন, ফিতনা তো দূরে নেই, শেখপাড়া গ্রামে যদি আগুন লাগে পীর সাহেবের ঘরও বাঁচবে না। আগুন না লাগলেও কিছু কালি উড়ে পড়বে। সেই জন্য আপনারা সমাজে সংস্কারমূলক আলোচনা এবং এই সমস্ত আলেমদেরকে নিয়ে যুবকদেরকে কাছে বসিয়ে কিছু শেখান, নয়তো হবে না। ফের শেখাবেন কি করে? আমাদের সমাজে কিছু মানুষ বের হয়েছে, তারা হচ্ছে মধ্যমপন্থী, তারা মিডিল ক্লাসের, তারা হুজুরদেরকে ঘৃণা করে। এই তোমাদের হুজুররা জোরে জোরে ওয়াজ করে, লোকদেরকে ধমক দেয়, এ করার দরকার নেই, যে যা করছে সে তাই করবে। আর নিজেদের নাম দিয়েছে শিক্ষিত। বাবু পানি দাও তো। নিজেদের নাম দিয়েছে শিক্ষিত। আলহামদুলিল্লাহ, এডুকেশন লেভেল আমাদেরও 0 নয়। কলেজ, ইউনিভার্সিটি সব জায়গাতে আমাদেরও যাওয়া, আর হাই স্কুল কলেজের প্রোগ্রামও আলহামদুলিল্লাহ আমিও করি। শুনুন মন দিয়ে, একটা 3 তলা জাহাজ, ভালো করে বুঝুন, 3 তলা জাহাজ। তিনতলা জাহাজ পানিতে ভাসছে। জাহাজের প্রথম তলাতে আছে কিছু রাজমিস্ত্রি, মাঝখান তলাতে আছে যে যা করছে করুক, কাউকে মানা করব না, ভালো হয়ে সমাজে থাকবো, এই ক্যাটাগরির লোক। আর 3 তলাতে আমরা আছি, এই টাইপের লোক, আপনাদের মতো। ভালো কাজের আদেশ, খারাপ কাজে নিষেধ। তো জাহাজে 1 সপ্তাহ ধরে থাকবে। পানির দরকার হচ্ছে, বালতিতে রশি বাঁধতে হচ্ছে, পানি তুলতে হচ্ছে, কষ্ট হচ্ছে। হেডমিস্ত্রি সাহেব হুকুম দিয়েছেন যে তোদের কাছে ছেনিও আছে, হাতুড়িও আছে। বালতিতে দড়ি না বেঁধে জাহাজের তলাতে একটা ছোট ফুটো করে ফেলে, ওখান থেকে পানি সরাসরি আসবে, নেওয়া সুবিধা হবে, চাল ধোয়া, ডাল ধোয়া, ভাত খাওয়া সুবিধা হবে। মিস্ত্রির আদেশ, লেবার কি না করতে পারবে? ঠক ঠক আওয়াজ শুরু করেছে। 3 তলা ছাদ থেকে আমি আর হযরত নেমে আসছি। আরে থাম থাম থাম, যা হয় হোক, জাহাজ পুরো হতে দেব না। মাঝখান তলার ভদ্রলোকেরা শুয়েছিল, ওরা বলছে মাওলানা সাহেব এত চাপ নিচ্ছেন কেন? যে জাহাজ ফুটো করছে সে ডুববে, আমাদের কি আছে, উপরে চলে যান। কি বললো বলুন? ঠিক বললো? জাহাজ যখন ডুববে কি প্রথম তলা ডুববে? না, জাহাজ যখন ডুববে পুরো জাহাজটাই ডুববে। তো আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনের মধ্যে আমর বিল মারুফ আর নাহি আনিল মুনকারের হুকুম দিয়েছেন, ভালো কাজের আদেশ এবং খারাপ কাজের নিষেধ করো। আজকে যদি আমার সন্তানকে রাস্তায় খারাপ কাজে দেখো, বাড়ি এসে খবর দাও, তাহলে আগামী দিনে তোমার ছেলের অসভ্যতার খবর তোমার বাড়িতে আল্লাহ পৌঁছে দিবেন। আমার দ্বারাতে তোমার ফ্যামিলি ভালো থাকবে, তোমার দ্বারাতে আমার ফ্যামিলি ভালো থাকবে। কিন্তু এখন তা নয়, যে যা করছে করুক। আরে না না, এই যে যা বললে ওয়ালা লোক খুব বেশি দিন টিকবে না। পুরো গ্রাম যেদিন নষ্ট হয়ে যাবে, সেদিন ওর ছেলেও ধরা পড়বে, ওর বাড়ির লোকও ধরা পড়বে। সেই জন্য আমাদেরকে এখন থেকে সাবধান হতে হবে, অন্যথায় হবে না। ঠিক আছে, এর নাম হলো আমর বিল মারুফ নাহি আনিল মুনকার, ভালো কাজের আদেশ, খারাপ কাজের নিষেধ।